প্রিয় ছাত্রছাত্রী, এখন নবম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতি, সরল রেখাংশের অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত, এটি 19 অধ্যায়ে আছে। এর আগেও আমরা 4 অধ্যায়ের স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয় করেছি। সেখানে দেখেছি এই অঙ্কগুলো মূলত গ্রাফের উপরে হয়। আমরা গ্রাফেতে একটু দেখে নিই। এই গ্রাফেতে আমরা দুটো অক্ষ ধরি, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। স্থানাঙ্ক জ্যামিতিটা মূলত গ্রাফের উপরে অঙ্ক। এবার ধরে নাও এই যে গ্রাফের এক্স অক্ষ আছে এবং ওয়াই অক্ষ আছে, এই দুটোর মাঝখানে যে কোনো একটা বিন্দু আমরা নিলাম। ধরে নিচ্ছি এখানে একটা এ বিন্দু নিলাম। এই এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1। এবারে এদিকে আরেকটা বিন্দু নিলাম, বি বিন্দু। এই বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2 ধরে নিলাম। কারণ আমরা জানি একটা যে কোনো বিন্দু নিতে গেলে, যেমন ধরো 2, 5, এই 2, 5, এই 2টা হলো এক্স এর অক্ষ আর 5টা হলো ওয়াই অক্ষ বরাবর যেতে হয়। তাহলে যদি 2, 1, 2, 5, 1, 2, 3, 4, 5 এইরকম, ঠিক এরকম বিন্দু, এটা হলো 2, 5। সেই রকম ঠিক এইভাবে যেমন আমরা গ্রাফের বিন্দু ধরি, সেই একই বিন্দু এ বিন্দু হলো x1 y1 আর বি বিন্দু হলো x2 y2। এখন এই যে এই দুটির সংযোজক যে সরলরেখা, তার মধ্যবর্তী কোনো একটা অংশকে, যেমন ধরো এই বিন্দুটাকে বললাম পি বিন্দু। তাহলে এই পি বিন্দুটা কিভাবে ছেদ করলো না, দুটো সরলরেখার মধ্যবর্তী স্থানে ওই বিন্দুটি দুটো অংশে ভাগ করেছে, যার প্রথম অংশটাকে আমরা এম বলতে পারি আর দ্বিতীয় অংশটাকে কি বলতে পারি, এন বলতে পারি। যদি এই হয় তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ স্থানের অঙ্ক এক্স এবং অক্ষ ওয়াই অক্ষ কত হবে, এটা যদি আমরা জানতে চাই তাহলে একটা সূত্র আমাদের আসতে হবে। এই সূত্রটি হলো, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক সমান এম। এই যে এম এবং এন বিন্দুতে এম এবং এম ভাগে m:n অনুপাতে ভাগ করেছে এই এ এবং বি এর মধ্যবর্তী পি বিন্দুটি। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, mx2 মাইনাস nx1 বাই, মাইনাস না প্লাস, যদি অন্তর্বিভক্ত হয় তাহলে প্লাস হবে, m প্লাস n একটা বিন্দু হলো, আর m y2 প্লাস my1 বাই m প্লাস n, অর্থাৎ এই বিন্দুটি হবে এর ওই পি বিন্দুর স্থানাঙ্ক। এটা এরকম হলো, যদি এই বি বিন্দুটি যদি আরো যদি বর্ধিত করা হয়, এই পি বিন্দুর অবস্থান যদি এই জায়গায় হয় তাহলে কি হলো, এটাই হলো পি বিন্দু। তাহলে পি বিন্দুটা কিভাবে ছেদ করলো, পি বিন্দুটা এপি আর এ বিপি এই অনুপাতে ভাগ করলো, বিপি m:n অনুপাতে ভাগ করলো, অর্থাৎ এ থেকে পি পর্যন্ত, বি থেকে পি পর্যন্ত m:n অনুপাতে ভাগ করলো। কোথায়, বহির্ভাবে, অর্থাৎ এই দুই বিন্দুর বাইরের দিকের কোনো বিন্দুতে যদি ছেদ করে তাহলে এক্ষেত্রে পি বিন্দুর স্থান কি হবে, যদি এটা অন্তর্বিভক্ত হয়, অন্তর্বিভক্তর ক্ষেত্রে, আর এটা যদি বহির্বিভক্ত হয়, তাহলে কি হবে পি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে mx2 মাইনাস nx1 বাই m প্লাস m মাইনাস n
একটা বিন্দু হলো, আর এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন, তাহলে এইটা হলো পি বিন্দুর স্থানাঙ্ক যদি বহির্ভাবে ভাগ করে, বহির্বিভক্ত হয়। এরপরে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে যদি যে কোনো দুটো বিন্দু, ধরো এই বিন্দুটি এবং এই বিন্দুটি, এই দুটো বিন্দুর এ এটা বি যদি হয়, তাহলে এই দুটো বিন্দুর মধ্যবর্তী মধ্যবিন্দুটা কি হবে? তাহলে যদি এই এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1 ধরি, এই বি বিন্দুর স্থানাঙ্ক যদি x2 y2 ধরি, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে? এ ও বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে, এটা খুবই সহজ, x1 প্লাস x2/2 একটা হলো, আর y1 প্লাস y2/2 এটা হলো মধ্যবিন্দুর স্থানাঙ্ক। যদি কখনো এরকম হয়, তাহলে এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা অঙ্ক করতে করতে এগুলো নিয়ে আরো বিস্তৃত আলোচনা করব। তা যাই হোক, আমরা এবারে অঙ্কে চলে আসি। আমরা চলে আসি বইয়ের অঙ্কেতে। এই বইয়ের অঙ্ক করার আগে আমরা এই অন্তর্বিভক্তের ক্ষেত্রে এই সূত্রটি n(x2 + n(x1)/n + n) একটি x এর, এবং y এর হচ্ছে my2 + ny1/m + n, এটা অন্তর্বিভক্তের ক্ষেত্রে। আমরা প্রথমেই বলছি নিচের বিন্দু দ্বয়ের, অর্থাৎ এই বিন্দু দুটির সংযোজক সরলরেখাংশগুলি, যে সংযোজক সরলরেখাগুলো হলো যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত হয় তার স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে আমরা 1 নম্বরের অঙ্কটাতে কি লিখব? না, যে বিন্দুটি 6 - 14 এবং -8 10 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে শোকে 3:4 অনুপাতে ভাগ করে তার স্থানাঙ্ক আমরা প্রথমে সূত্রটা লিখে ফেলি। এম, যেহেতু এটা অন্তর্বিভক্ত করে বলে দিয়েছে, এটা 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে। এখানটা অন্তস্থভাবে লিখলে ভালো হয়, অন্তস্থভাবে বিভক্ত করে তার স্থানাঙ্ক হলো mx2 + nx1/m + n, my2 + ny1/m + n। তাহলে আমরা চলে আসি অঙ্কেতে। এখানে একটু দেখে নিই আমরা, এটা তাহলে হলো x1, এটা হলো y1, এটা x2, এটা y2, এটা হলো m এবং এটা হলো n। তাহলে আমরা খুব সহজেই সবকটা পেয়ে গেছি। একটু দেখে নিই, m মানে কত? m মানে 3 ইন্টু x2 হচ্ছে -8, 3 - 8 ব্র্যাকেট দিতেও পারো, প্লাস n কত? 4, y1 কত? x1 হচ্ছে 6, 4 × 6 বাই m + n মানে 3 + 4 একটা হলো, আবার m মানে 3, y2 মানে 10, 3 × 10 প্লাস 4 × n মানে 4, y1 হচ্ছে -14 বাই m + n। তাহলে দেখে নিই আমরা একটু কি হয়। 3 × 8 = -24 প্লাস 24 বাই 7 একটা হলো, 3 × 10 = 30 আর 4 × 14 = 56 -56 বাই 7। চলে আসি এটা 0/7,
আর এটা হলো -26/7। তাহলে আমরা বিন্দুটা কি লিখতে পারি, 0 আর -26/7, এই বিন্দুটি আমরা পেলাম। অর্থাৎ এই বিন্দুটি এই পি বিন্দুর স্থানাঙ্ক, যেটা আমরা বলেছিলাম যে কোন বিন্দুতে এরা যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত করে, মানে 3:4 অনুপাতে যে বিন্দুতে, সেই বিন্দুর স্থানাঙ্ক হলো 0 -26/7। আমরা 2 এর অঙ্কটায় আসি। 2 এর অঙ্কটায় আমরা চলে আসি। এই 2 এর অঙ্কে বলা আছে 5, 3 এবং -7, -2 এই দুটি বিন্দুকে যে বিন্দুটা 2:3 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করবে, আমরা সেটাই লিখে নিয়েছি। যে বিন্দুটি 5, 3 এবং -7, -2 এই সংযোজক সরলরেখাকে 2:3 অনুপাতে বিভক্ত করবে, তার স্থানাঙ্ক সমান, আমরা সূত্রটা একবার লিখে নেব, mx2 প্লাস nx1 বাই m প্লাস n, একটা my2 প্লাস ny1 বাই m প্লাস n। আমরা শুধু বসিয়ে নিই। এটাকে আমরা যদি এটাকে একটু আগের মতোই x1 y1 x2 y2 m এবং n যদি সাজিয়ে নিই, তাহলে আমাদের পড়তে আর একটু সুবিধা হয়ে যাবে। একটু দেখে নিই। 2 m মানে 2, x2 m x2 ইন্টু -2 প্লাস n মানে হচ্ছে 3, x1 হচ্ছে ইন্টু 5 বাই 2 প্লাস 3 m প্লাস n। একটা হলো m হচ্ছে 2 ইন্টু y2 হচ্ছে -2 সরি, এখানে x1টা, এই x2টা আমরা বসিয়েছি -2 না, x2 হচ্ছে -7। আচ্ছা, প্লাস n হচ্ছে 3, y1 হচ্ছে 3 বাই 2 প্লাস 3। একটু দেখে নিই। সমান, এটা দেখো তো -14 হয়, এটা +15 বাই 5, আর এটা হয় -4 প্লাস 9 বাই 5। তাহলে এটা কত হয়, 1-এর 5, আর এটা হয় 5-এর 5, তার মানে হলো 1-এর 5, 1। এই বিন্দুটি হলো স্থানাঙ্ক, আমরা পেয়ে গেলাম 1-এর 5 এবং 1, এই স্থানাঙ্ক পেয়ে গেলাম। ঠিক একইভাবে এরপরে আমরা আসবো বহিস্থভাবে। বহিস্থভাবে হলে শুধু এই একই সূত্র হবে, শুধু মাঝখানের চিহ্নগুলো একটু আলাদা হয়ে যাবে। আমরা 3-এর অঙ্কে আসি। আমরা 3-এর অঙ্কে চলে আসি। 3-এর অঙ্কে বলা আছে -1, 2 এবং 4 -5, যেগুলোর আমরা নাম এমনি রাফলি দিয়ে রাখবো x1 y1 x2 y2। হ্যাঁ, একে 3:2 অনুপাতে বহিস্থভাবে ভাগ করেছে। তাহলে কি হবে, যে বিন্দুটি -1, 2 এবং 4 -5 সংযোজক সরলরেখাকে 3:2 অনুপাতে বহিঃভাবে বিভক্ত করে, তার স্থানাঙ্ক এটা মাইনাস হয়ে যাবে। আগেরটায় প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে। আমরা শুধু এটা বসিয়ে দিই। m মানে হলো, এখানে m মানে 3 ইন্টু x2 হলো 4 মাইনাস n হলো 2 ইন্টু x1 হচ্ছে -1 বাই m প্লাস n মানে 3 প্লাস 2। একটা হলো m মানে 3, y2 মানে কত, y2 মানে -5 মাইনাস n মানে 2, আর y1 হলো 2 বাই 3 প্লাস 2 m প্লাস n। তাহলে কি হলো, আমরা একটু দেখে নিই। 3 4 12 আর 2 1 2, 12 আর 2 14, আর এটা হবে 3 5 15 -4 বাই 5। তাহলে কত হলো, 12 আর 2 14 5 আর -19-এর 5। তাহলে বিন্দুটি পাওয়া গেল। বিন্দুটি হলো 14-5
আর মাইনাস সরি এটা 5 না, 3 থেকে 2 বাদ যাবে, বিয়োগ চিহ্ন হবে, তাহলে 1 হলো 1, দুটোতেই 1 হলো। 1 হলে আর তলাতে কিছু থাকছে না। 14 মাইনাস 19 এই বিন্দুটি হলো স্থানাঙ্ক। সরি, এটা এই মাইনাসের জায়গায় এটা প্লাস করা হয়েছিল ওই আগের অন্তর্বিভক্তের মতো করে। আমরা 4 অঙ্কে চলে আসি। 4 অঙ্কে বলা আছে 3, 2, এটাকে আমরা x1 y1 ধরে নিই, এটা x2 y2 ধরে নিই, আর এটাকে m এবং n বহিস্থভাবে ভাগ করেছে। তাহলে যে বিন্দুটি 3, 2 এবং 6, 5 সংযোজক সরলরেখাংশকে 2:1 অনুপাতে বহিঃভাবে বিভক্ত করে, তার স্থানাঙ্ক mx2 minus nx1 by m minus n, my2 minus ny1 by m minus n। আমরা মানগুলো বসিয়ে ফেলি। m মানে হচ্ছে 2 ইন্টু x2 হচ্ছে 6 মাইনাস n হচ্ছে 1 ইন্টু x1 হচ্ছে 3 বাই 2 minus 1 m minus 1, আর m হচ্ছে 2, y2 5 মাইনাস 1 ইন্টু n মানে 1 আর y1 হচ্ছে 2 বাই 2 বিয়োগ 1। খুবই সহজ। 6 দুগুণে 12 বিয়োগ 3 একে 3, 1, 5 দুগুণে 10 বিয়োগ 2, 1, তাহলে কত হলো 9 আর 8, বিন্দুটা হলো 9 এবং 8। তাহলে এই করেই আমাদের প্রথম অঙ্কটা শেষ হয়ে গেল। আমরা চলে আসি দ্বিতীয় অঙ্কতে। 2 অঙ্কে নিচের প্রত্যেক বিন্দুগুলির এই একটি বিন্দু, এই একটি বিন্দুর সংযোজক সরলরেখাংশগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। দেখো, মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় খুবই সহজ। x1 plus x2 by 2, y1 plus y2 by 2, এই সূত্রটি আমরা চলতে থাকবো। তাহলেই আমাদের অঙ্কগুলির উত্তর খুব সহজভাবে হয়ে যাবে। আমরা চলে আসি তাহলে 1 নম্বরেরটায় মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান, এটাকে x1 y1 x2 y2 মনে মনে ধরে নিয়ে, তাহলে x1 প্লাস x2 by 2, y1 প্লাস y2 by 2। তাহলে দেখে নাও, 5 যোগ 3 বাই 2, আর এটা হলো 4 যোগ -4 বাই 2, এটা হয়ে গেল। তাহলে কত হলো 8, 2, আর এটা হলো 4 বিয়োগ 4 বাই 2, তাহলে 4 আর 4 বিয়োগ 4 মানে 0, 0 বাই 2 মানে 0। তাহলে বিন্দুটা আমরা পেয়ে গেলাম। 2 অঙ্কটা একটু দেখে নিই। 2 অঙ্কটায় দেখো, মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান 6 প্লাস 0 বাই 2, x1 y1 x2 y2। তাহলে x1 হচ্ছে 6, x2 হলো 0, 6 প্লাস 0 বাই 2, আর 0 প্লাস 7 বাই 2। তাহলে কত হলো 6 2 আর 7 2, যেহেতু এটা ভাগ করা যাবে, 3:7 বাই 2 এই বিন্দুটি মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে খুব সহজেই আমরা এটা করতে পারলাম। 3 অঙ্কে বলা হয়েছে 1, 3 বিন্দুটি 4, 6 এবং 3, 5 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে হিসাব করি। তাহলে আমরা প্রথমেই লিখি, মনে করি 1, 3 বিন্দুটি 4, 6 ও 3, 5 বিন্দুদ্বয়কে
দ্বয়কে m:n অনুপাতে বিভক্ত করেছে। m:n অনুপাতে বিভক্ত করেছে। এখন এখানে বহির্ভাবে বিভক্ত করেছে কি অন্তর্ভাবে বিভক্ত করেছে আমরা জানি না, সুতরাং আমরা এই বিন্দুটা লিখে ফেলি, এই বিন্দুর স্থানাঙ্কটাকে আমরা লিখে ফেলি। তাহলে দেখো m(x2) প্লাস n(x1)/2 বাই m প্লাস n আর my2 প্লাস ny1 বাই m প্লাস n। ধরে নিচ্ছি এটা প্লাস, তাহলে প্লাস থাকলে আমরা একটু বিন্দুরে স্থানাঙ্কটা দেখে নিই। তাহলে 1 3, হ্যাঁ, যদি এটা এরকম হয় তাহলে আমরা প্রথমে দেখে নিই যে এই বিন্দুগুলো বসিয়ে ফেলি। তাহলে m ইন্টু x1 কত, x2 কত, দেখো এখানটা আমরা বসিয়ে নিই। এটা হলো x1 y1, এটা হলো x2 y2। তাহলে m(x2) মানে 3 প্লাস n কত, n হচ্ছে জানি না, n ইন্টু x1 মানে 4 বাই m প্লাস n। শর্তানুসারে এটা পাওয়া গেল আর এটার পাওয়া যাবে একইভাবে। m ইন্টু y2 হচ্ছে 5 প্লাস n হচ্ছে জানি না, আর y1 হচ্ছে 6 ইন্টু 6 বাই m প্লাস n। তার মানে এটার মান হতে হবে 1, এটার মান হতে হবে 3। তাহলে অতএব 3m প্লাস 4n বাই m প্লাস n ইজিক্যাল টু 1 শর্তানুসারে। এটা শর্তানুসারে আমরা বলতে পারি, কারণ এটা x অক্ষের এটা স্থানাঙ্ক। এটা যদি x অক্ষের স্থানাঙ্ক হয় তাহলে এটা ইজিক্যাল টু 1 বলতে পারি, আর এটা ইজিক্যাল টু 3 বলতে পারি, যে কোনো একটাতে করতে পারি। তাহলে দেখো আমরা একটু করে নিই। 3m প্লাস 4n আমরা কোনাকুনি গুণ করে ফেললাম, 1 মানে 1-এর 1, তাহলে m প্লাস n। তাহলে 3m বা 3m মাইনাস m ইজিক্যাল টু n মাইনাস 4n বা 2m ইজিক্যাল টু মাইনাস 3n। অতএব m বাই n সমান, m এর সঙ্গে কে আছে, 2 আছে, এটা তলায় দিলাম। n এর সঙ্গে কে আছে, -3 আছে, -3 দিলাম। তাহলে m বাই n অর্থাৎ m:n সমান 3:2। কিন্তু এই যে রেজাল্টটা আমরা পেলাম এটা মাইনাস পেলাম। বলা হচ্ছে যদি আমরা কোনো একটা বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি অনুপাতটা যদি মাইনাস পাই তাহলে বুঝতে হবে এটা বহিস্থভাবে ভাগ করেছে। তাহলে অতএব বিন্দুদ্বয়কে 1 3 বিন্দুটি বহিস্থভাবে 3:2 সরি এটা n হবে, m:n 3:2 অনুপাতে ভাগ করেছে। ব্যাস, এখানেই আমাদের উত্তর, এটাই উত্তর হয়ে গেল। আমরা পরের অঙ্কে আসি। আমরা চলে আসি পরের অঙ্ক। 7 3 -9 6 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত করে। আমরা প্রথমে দেখে নেব y অক্ষের সমীকরণ কি হয়। x ও x ড্যাশ, y ও y ড্যাশ। এই যে y অক্ষের যে কোনো একটা বিন্দু ধরি, এই বিন্দুটা ধরলাম, এই বিন্দুতে x কত, এই বিন্দুতে x সর্বদা 0। এই লাইনের ওপরে x, কারণ ডাইনেও যাচ্ছে না বাঁয়েও যাচ্ছে না, তাহলে এই লাইনের ওপরে x সর্বদা 0। আর এটা হয়তো 5 বা 6 হতে পারে, তাহলে 0 5। আবার যদি নিচের দিকে আসি 0 মাইনাস কিছু আসবে, তার মানে এই y অক্ষের ওপরে x সর্বদা 0, x এর মান সর্বদা 0, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে ধরি বিন্দু দুটির সংযোজক সরল রেখাংশ
ওয়াই অক্ষকে পি বিন্দুতে m/n অনুপাতে ভাগ করেছে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? অতএব পি বিন্দুর এক্স অক্ষের স্থানাঙ্ক, এক্স বিন্দুর স্থানাঙ্ক এক্স স্থানাঙ্কের মান কত হবে? mx2 প্লাস nx1 বাই m প্লাস n ইজিক্যাল টু 0। কারণ আমরা জানি এখানে x সর্বদা 0 হবে। তাহলে আমরা মানটা বসিয়ে নিই। অর m ইন্টু x2 কত? এটা হলো x1 y1 x2 y2, তাহলে x2 হলো -9 প্লাস n তো n ইন্টু 7, x1 হচ্ছে 7 বাই m প্লাস n ইজিক্যাল টু 0, 0 মানে 0/1। আর একবার করে নিই, -9m প্লাস 7n ইজিক্যাল টু, এটা যদি কোনাকুনি গুণ করি তাহলে 0 দিয়ে m প্লাস n কে করলে 0 হয়ে যাবে, বা 7n ইজিক্যাল টু 9m। তাহলে অতএব m/n, m এর সঙ্গে কে আছে 9, এটা কোনাকুনি যাবে, n এর সঙ্গে কে আছে 7, তাহলে m/n সমান 7:9। অতএব 7:9 অনুপাতে ভাগ করেছে। এর উত্তরটা কি হবে? অতএব 7:9 অনুপাতে ভাগ করেছে, এটা বলা হবে। এটা অন্তর্বিভক্ত করেছে। এটা যদি মাইনাস হতো তাহলে আলাদা কথা হতো। 7:9 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। আমরা চলে আসি পরের অঙ্কে। 5 অঙ্কে বলা আছে, প্রমাণ করি যে ABCD ধরে নিচ্ছে একটা চতুর্ভুজ, যার এ বিন্দু হচ্ছে 7, 3, বি বিন্দু 9, 6, সি বিন্দু 10, 12 আর ডি বিন্দু হচ্ছে 8, 9। বিন্দুগুলি যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হবে। আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা আগে আমরা উপপাদ্যতেই পড়েছি। আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই বিন্দুটা, এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা সি এবং এ এর মধ্যবর্তীও হবে এবং বি ও ডি এর মধ্যবর্তীও হবে। তাহলে আমরা এসি এর মধ্যবিন্দু বের করব এবং বিডি এর মধ্যবিন্দু বের করব। যদি একই বিন্দু হয় তাহলে ওই বিন্দু, তাহলে এটা অবশ্যই সামান্তরিক হবে, কারণ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা প্রথমেই আসি এসি এর মধ্যবিন্দু। এসি এর মধ্যবিন্দু সমান, দেখো x1 প্লাস y1, সরি x1 প্লাস, এটা একটুখানি x1 y1 x2 y2 x3 y3 x4 y4 করে নাও। তাহলে কি দাঁড়ালো? x1 প্লাস x3/2, একটা বিন্দু হলো y1 প্লাস y3/2। তাহলে দেখো 7 প্লাস 10, 7 প্লাস 10/2, আর এখানে হলো 3 প্লাস 12, 3 প্লাস 12/2 সমান 17/2 আর 15/2। এই বিন্দুটা পেয়ে গেলাম আমরা। এবারে বিডি এর মধ্যবিন্দু, বিডি এর মধ্যবিন্দু আমরা জানি দুটো এক্স অক্ষের যোগফল। তাহলে x2 প্লাস
x4/2 y2 প্লাস y4/2। দেখো x2 কত 9, x4 কত 8, তাহলে 9 প্লাস 8/2 এটা 6, এটা 9, তাহলে 6 প্লাস 9/2, তাহলে এটা হলো 17/2 আর এটা হলো 15/2। দেখো যে দুটো বিন্দু পেয়েছি আমরা, এই বিন্দুটা পেয়েছি এবং এই বিন্দুটা পেয়েছি, দুটো একই বিন্দু। আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে অতএব যেহেতু দুটি কর্ণই একই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, অতএব ABCD একটি সামান্তরিক প্রমাণিত। এটা প্রমাণ করা হয়ে গেল। যাই হোক, অঙ্কগুলো খুবই সহজ। আমরা এই তিনটে সূত্র যদি মুখস্থ রাখি, একটু মনে রাখি, এই সূত্রগুলো কি করে হলো এটা তোমরা 264 পাতায় এটা দেখে নেবে যে সূত্রগুলো খুব সুন্দরভাবে করা আছে। তবে এত বিস্তৃত না জানলেও এই তিনটে সূত্র যদি আমরা জেনে নিতে পারি তাহলেই কিন্তু অঙ্কগুলো খুব সহজ মনে হবে। তাহলে আজকে এখানেই আমার শেষ করছি। এর পরের এগুলো আমি পরের ভিডিওতে দেবো। যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা এনামিন স্যার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে এবং নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে রাখবে, যাতে করে আমি আপলোড করলে সবার আগে তুমি জানতে পারো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।